যে কোনো জায়গায় জগন্নাথ কিন্তু সকলের আগে বুক পেতে দেয় এবং রক্ত ঢেলে দেয়, বারবারই আমরা দেখেছি। কিন্তু ঢাকা শহর স্থাপিত এই বিশ্ববিদ্যালয় নানাভাবে নিষ্পেষিত হয়েছে। আমি যেহেতু এখানে আপনার নেতৃত্বে 6 বছর পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আমি তার অনেক কিছু জানি। এবং আমরা যখন আন্দোলন শুরু করি, সেই আন্দোলনটা কোনোভাবে সফল হয়, কিন্তু যারা আন্দোলন করে তারা আবার সেটার ফল নিয়ে যেতে পারে না। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিল ওরা পড়ে যেতে পারে নাই, পরে পড়েছে। আমরা যারা হলের আন্দোলন করতে করতে পাগল হয়ে গেছি, তারা আর আমরা কেউ হলে থাকতে পারিনি। কলতাবাজারের নিচতলার অন্ধকার ঘরে ব্যাচেলর থেকে থেকে আমাদের শিক্ষা জীবন শেষ করেছি। কিন্তু আপনি ভাইস চ্যান্সেলর হবার পরে অনেকগুলো আশার আলো চারিদিকে জ্বলছে। সম্ভবত কাল বা পরশু শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু হবে ইনশাল্লাহ। এবং তার মানে আমরা এখন থাকার জন্য যারা এই মুহূর্তে শিক্ষার্থী আছে তারা ভাতা পাচ্ছে। এবং ওপাশে আবাসিক খুব দ্রুত গতিতে আপনার নেতৃত্বে, এবং যমুনা আন্দোলন যেটা যে কারণে হয়েছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি যেন সেনাবাহিনীর হাতে এবং দ্রুত ত্বরান্বিত হয়, সেই কাজ সম্পর্কে আপনি ছোট্ট করে একটু 1 মিনিট আপডেট দিবেন কিনা, কত দূর আছে? না, অনেক ধন্যবাদ। আসলে যথার্থই এটাই আসলে প্রেক্ষাপট। ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় 2005 থেকে 2026। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের শিক্ষা বিস্তারে সর্বপ্রধান ভূমিকা পালনকারী যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও কিন্তু তৎকালীন জগন্নাথ কলেজের অবদান অনস্বীকার্য। এই জগন্নাথ কলেজের লাইব্রেরির বই, ব্রেঞ্চ, ডেস্ক, টেবিল এইগুলো দিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে জগন্নাথ প্রতিটা আন্দোলন সংগ্রামে কিন্তু সারথীর ভূমিকা পালন করে, বাট ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে জগন্নাথ কিন্তু আর মূল্যায়িত হয় না। এই জন্য আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম যে সকল আন্দোলন সংগ্রামের রসদ যুগায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর আন্দোলন যখন সফল সমাপ্তি ঘটে তার ফলাফল কিন্তু আর জগন্নাথ পায় না, বরং জগন্নাথকে কেউ আর স্মরণ করে না। ওই যে গানের একটি লাইন আছে, ডিম পারে হাসে খায় বাগদাসী। হ্যাঁ, সেটাই, ওই বাগদাসী সব কিছু খেয়ে ফেলে এবং সব জায়গায় কেন জানি মানে একটা সিন্ডিকেট কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে তার অধিকারটা হারায় ফেলে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে সবাই মিলে এই আশঙ্কার জায়গাটুকু দূরীভূত করার জন্য। এবং সর্বশেষ যে যমুনা আন্দোলনের কথা বলা হলো, তো সেই আন্দোলনে আমরা যখন মার্চ ফর যমুনাতে যাই, আমার কাতারে অনেকেই ছিলেন, কারণ নেতৃত্ব পর্যায়ে আমি তখন সমিতির সেক্রেটারি ছিলাম। বাট সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের সাউন্ড পাওয়ার পরে দেখা গেল যে আর পাশে কেউই নেই। এক পর্যায়ে আমি একা হয়ে পড়ি। তার পরবর্তীতে আমার কিছু শিক্ষার্থী আমাকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে আমার একজন শিক্ষার্থীকে পুলিশ যেভাবে মাটিতে ফেলে লাঠিপিটা করছিল, আমি কোনো ক্রমেই রক্ষা করতে পারছিলাম না। এক পর্যায়ে মানব ডাল হয়ে আমি তার পিঠের মধ্যে শুয়ে পড়েছিলাম এবং পুলিশের ডিসিকে আমি বলেছিলাম যে আমার শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার আগে কিন্তু আমাকে মারতে হবে। তো যাই হোক, সেই আন্দোলনের ফসলও কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার বিষয়, কারণ সেই আন্দোলনটি সফল হওয়ার পরে তৎকালীন শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, ইউজিসির চেয়ারম্যান মেম্বার সহ আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেল, আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের আবাসিক যে সুবিধাটা সেটা কিন্তু আমরা দিতে পারিনি। আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পর অনেকবার ইউজিসি মন্ত্রণালয় সহ অনেক জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি যে পুরান ঢাকার মতো একটি গিঞ্জি পরিবেশে আমার শিক্ষার্থীরা কি অমানসিক পরিশ্রম করে থাকে, তাদের আবাসিক কোনো সুবিধা নেই, তাদেরকে একটু সহযোগিতা যদি করা যায় তো সেটা জাতি গঠনের ক্ষেত্রেই কিন্তু কাজ হবে। যাই হোক, আমরা সেখান থেকে অতি অল্প সামান্য কিছু বরাদ্দ আমরা আনতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব দ্রুত আকারে আমাদের যিনি সরকার প্রধান, যার মা মমতাময়ী মা, তার হাত ধরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অতীতের 15-16 বৎসর এই বেগম জিয়ার হাতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বিদেয়ী বঞ্চিত হয়েছে, কোনো অনুদান দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। তো অন্ততপক্ষে সেই বিষয়টা মাথায় নিয়েও যেন আমাদের বর্তমান সরকার আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, আমি সেই জন্য তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব এবং
আমার পক্ষ থেকে যেটুকু করার দরকার আমরা সেটা করব। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেটুকু সেটা 2018 সালে কিন্তু সেটা চালু হয়েছে, এখনও দৃশ্যমান কিছুই হয়নি। 5ই আগস্টের পরে বিশেষত এটা ক্রেডিট নেওয়া উচিত নয়, তারপরেও বাস্তবতা হলো যে আমি সমিতির সেক্রেটারি থাকা অবস্থায় ওই ক্যাম্পাসের কাজকে অগ্রাধিকার দিয়ে অনেক দূর যেটুকু দৃশ্যমান হচ্ছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এই পর্যন্ত আমি 17টি মিটিং করেছি এই দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের জন্য। এবং গতকালকেও আমি সেখানে গিয়েছিলাম এবং প্রায় 2.5 কিলোমিটার আমি পায়ে হেঁটেছি এবং সরেজমিনে সেটা দেখেছি। এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টর যারা এবং সেনাবাহিনী সহ সবাইকে নিয়ে আমি বসেছি এবং খুব কড়া বার্তা দিয়ে এসেছি যে 30 ডিসেম্বরের মধ্যে যার যেটুকু কাজ আছে সেটুকু করতে হবে। এবং আমি প্রতিনিয়তই সেটা মনিটরিং করব এবং কোথাও যদি কোনো বাধার সৃষ্টি হয় সেটা আমি দূরীভূত করে সামনে খুব দ্রুত যেন কাজটি সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমি ইনশাআল্লাহ সামনে কাজ করব। এবং এই নিয়ে আমি আমার কনসার্ন যে অথরিটি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারও দৃষ্টি আকর্ষণ করেছি যেন এই সুফলটুকু আমরা খুব হাতে নাতে খুব দ্রুত পেতে পারি। তা আমি আশাবাদী যে আমরা যদি সবাই আন্তরিকতার সাথে কাজ করি। আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে একটি স্লোগানই এখানে আমি ধারণ করেছি, টিম জগন্নাথ। একদম আমি বলছি যে প্রত্যেকের কাজ করবে, আমরা এখানে দলমতের কোনো বিচার বিশ্লেষণ করব না। কেউ যদি দলীয় পরিচয় দিয়ে কারো উপর অত্যাচার করে ফৌজদারি অপরাধ করে থাকে, হি উইল বি পানিশড, নো ডাউট। বাট দলীয় বিভাজনের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতি না হয়। আমরা সবাই মিলেই একটা টিম এবং সবাই মিলেই সামনে এগিয়ে যাব। এবং এই স্পিরিটটুকু আমি সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করছি এবং সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি কাজের প্রতি। প্রত্যেকের কাজটুকু করবে। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের কাজ করতে পারি তাহলেই কিন্তু জগন্নাথ এগিয়ে যাবে।